অধ্যায় 18। পরে যিশু তার শিষ্যদের সবসময় প্রার্থনা করার এবং হাল ছেড়ে না দেওয়ার প্রয়োজনীয়তা বোঝানোর জন্য একটা দৃষ্টান্ত দিলেন। বললেন, কোনো এক নগরে একজন বিচারক ছিল যে ঈশ্বরকে ভয় করত না আর মানুষকেও গ্রাহ্য করত না। সেই নগরে একজন বিধবাও ছিল যে বারবার তার কাছে গিয়ে বলতো, আমার প্রতিপক্ষের বিরুদ্ধে আমার ন্যায় বিচার করুন। সে বিচারক কিছুদিন পর্যন্ত কিছুই করল না, কিন্তু পরে সে মনে মনে বলল, যদিও আমি ঈশ্বরকে ভয় করি না কিংবা মানুষকেও গ্রাহ্য করি না, তবুও এই বিধবা আমাকে বারবার জ্বালাতন করছে বলে আমি তার প্রতি ন্যায় বিচার করব, যাতে সে বারবার এসে আমার জীবনকে অতিষ্ঠ করে না তোলে। এরপর প্রভু বললেন, শুনেছ, ওই বিচারক অধার্মিক হওয়া সত্ত্বেও কি বলল? তাহলে ঈশ্বর কি তার সেই মনোনীত লোকদের প্রতি ন্যায় বিচার করবেন না, যারা দিনরাত তার কাছে রোদন করে? ঈশ্বর তা করবেন, যদিও তিনি তা করতে দেরি করছেন বলে মনে হয়, কারণ তিনি তাদের প্রতি ধৈর্যশীল। আমি তোমাদের বলছি, তিনি শীঘ্র তাদের প্রতি ন্যায় বিচার করবেন। কিন্তু মনুষ্যপুত্র যখন আসবেন, তখন তিনি কি পৃথিবীতে এই বিশ্বাস দেখতে পাবেন? নিজেদের ধার্মিক বলে মনে করত এবং অন্যদের তুচ্ছ করত এমন কয়েকজনকে তিনি এই দৃষ্টান্ত বললেন। দুজন ব্যক্তি প্রার্থনা করার জন্য মন্দিরে গেল। একজন হলো ফরিসি আর অন্যজন হলো কর আদায়কারী। ফরিসি দাঁড়িয়ে মনে মনে এই প্রার্থনা করতে লাগল, হে ঈশ্বর, আমি তোমাকে ধন্যবাদ দেই, কারণ আমি অন্যদের মতো নই, দস্যু, অধার্মিক, ব্যভিচারী কিংবা এই কর আদায়কারীর মতোও নই। আমি সপ্তাহে 2 বার উপবাস করি, আমার আয়ের 10% দিই। কিন্তু কর আদায়কারী, যে দূরে দাঁড়িয়েছিল, স্বর্গের দিকে চোখ তুলে তাকানোরও সাহস পেল না, বরং বুক চাপড়াতে চাপড়াতে বলতে লাগল, হে ঈশ্বর, আমার প্রতি, এই পাপীর প্রতি করুণা করো। আমি তোমাদের বলছি, এই ব্যক্তি সেই ফরিসির চেয়েও বেশি ধার্মিক বলে গণ্য হয়ে বাড়ি ফিরে গেল, কারণ যে কেউ নিজেকে উচ্চকৃত করে তাকে নত করা হবে, কিন্তু যে কেউ নিজেকে নত করে তাকে উচ্চীকৃত করা হবে। পরে লোকেরা তার কাছে ছোট বাচ্চাদের নিয়ে আসতে লাগলো, যাতে তিনি তাদের উপর হাত রাখেন, কিন্তু তা দেখে শিষ্যরা লোকদের ধমক দিতে লাগলেন। কিন্তু যিশু ছোট বাচ্চাদের তার কাছে ডাকলেন আর বললেন, ছোট ছেলে মেয়েদের আমার কাছে আসতে দাও, বাধা দিও না, কারণ ঈশ্বরের রাজ্য এদের মতো লোকদেরই জন্য। আমি তোমাদের সত্যি বলছি, কেউ যদি একটা ছোট বাচ্চার মতো করে ঈশ্বরের রাজ্যকে গ্রহণ না করে, তাহলে সে কোনোভাবেই সেখানে প্রবেশ করতে পারবে না। আর একজন শাসক এই বলে তাকে প্রশ্ন করল, হে মঙ্গলময় গুরু, অনন্ত জীবন পেতে চাইলে আমাকে কি করতে হবে? যিশু তাকে বললেন, আমাকে কেন মঙ্গলময় বলছো? ঈশ্বর ছাড়া আর কেউই মঙ্গলময় নয়। তুমি তো আজ্ঞাগুলো জানো, ব্যভিচার করো না, খুন করো না, চুরি করো না, মিথ্যা সাক্ষ্য দিও না, এবং তোমার বাবা ও মাকে সমাদর করো। তখন সে বলল, আমি ছোটবেলা থেকেই এই সমস্ত কিছু পালন করে আসছি। এই কথা শুনে যিশু তাকে বললেন, এখনো তোমার মধ্যে একটা বিষয়ের অভাব রয়েছে। তোমার যা কিছু আছে সেগুলো বিক্রি করো এবং সেই টাকা দরিদ্রদের দিয়ে দাও, তাহলে তুমি স্বর্গে ধন লাভ করবে। এরপর এসো, আমার অনুসারী হও। এই কথা শুনে সে অত্যন্ত দুঃখিত হল, কারণ সে অনেক ধনী ছিল। যিশু তার দিকে তাকিয়ে বললেন, ধনীদের পক্ষে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করা কতই না কঠিন। সত্যি, একজন ধনী ব্যক্তির পক্ষে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করার চেয়ে বরং উটের পক্ষে সুঁইয়ের ছিদ্র দিয়ে প্রবেশ করা আরও সহজ। যারা এই কথা শুনল তারা বলল, তবে কার পক্ষেই বা রক্ষা পাওয়া সম্ভব? তিনি বললেন, মানুষের পক্ষে যা অসম্ভব, ঈশ্বরের পক্ষে তা সম্ভব। কিন্তু পিতর তাকে বললেন, দেখুন, আমরা আমাদের সমস্ত কিছু ত্যাগ করে আপনার অনুসারী হয়েছি। তিনি তাদের বললেন, আমি তোমাদের সত্যি বলছি, যে কেউ
ঈশ্বরের রাজ্যের জন্য কি বাড়ি, কি স্ত্রী, কি ভাই, কি বাবা মা, কি সন্তান ত্যাগ করে, সে এখনই এই বর্তমান যুগেও এগুলোর চেয়ে আরও বেশি পাবে, আর সেই সঙ্গে আসন্ন বিধি ব্যবস্থায় অনন্ত জীবন লাভ করবে। পরে তিনি সেই 12 জনকে এক পাশে ডেকে নিয়ে তাদের বললেন, দেখো, আমরা জেরুসালেমে যাচ্ছি, আর মনুষ্যপুত্রের বিষয়ে ভাববাদীদের দ্বারা লিখিত সমস্ত বিষয় পরিপূর্ণ হবে। উদাহরণস্বরূপ, তাকে নজিহুদি লোকদের হাতে তুলে দেওয়া হবে, তাকে উপহাস করা হবে, তাকে মারধর করা হবে এবং তার মুখে থুথু দেওয়া হবে, আর তাকে চাবুক মারার পর তারা তাকে হত্যা করবে, কিন্তু তৃতীয় দিনে তিনি উঠবেন। তবে তারা তার এই সমস্ত কথা বুঝতে পারলেন না, কারণ এই কথাগুলোর অর্থ তাদের কাছে গুপ্ত রাখা হয়েছিল। পরে যিশু জিরোহর কাছাকাছি এলেন, আর একজন অন্ধ ব্যক্তি পথের পাশে বসে ভিক্ষা করছিল। যেহেতু সে অনেক লোকের যাওয়ার শব্দ শুনতে পেল, তাই কি হচ্ছে তা সে জিজ্ঞেস করতে লাগলো। লোকেরা তাকে বলল, নাসরিতীয় যিশু এই পথ দিয়ে যাচ্ছেন। তখন সে চিৎকার করে বলতে লাগল, হে যিশু, দাউদ সন্তান, আমার প্রতি করুণা করুন। এতে যারা যিশুর আগে আগে যাচ্ছিল তারা তাকে ধমক দিতে লাগল, তাকে চুপ করতে বলল, কিন্তু সে আরো জোরে চিৎকার করে বলতে লাগল, হে দাউদ সন্তান, আমার প্রতি করুণা করুন। তখন যিশু থামলেন এবং সেই লোকটিকে তার কাছে নিয়ে আসার আদেশ দিলেন। লোকটি কাছে আসার পর যিশু তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি চাও? আমি তোমার জন্য কি করব? সে বলল, প্রভু, আমি যেন দৃষ্টিশক্তি ফিরে পাই। তাই যিশু তাকে বললেন, তোমার দৃষ্টিশক্তি ফিরে আসুক, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করেছে। আর সে সঙ্গে সঙ্গে দৃষ্টিশক্তি ফিরে পেল এবং ঈশ্বরের গৌরব করতে করতে তার পিছন পিছন যেতে লাগল। তা দেখে অন্য সকলেও ঈশ্বরের প্রশংসা করতে লাগল।